এই জন্য প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি কারো কথায় কান দিবেন না, আপনি কারো রক্তচক্ষুকে ভয় করবেন না। বাংলাদেশের প্রত্যেকটা হত্যার বিচার আগে করুন, কারণ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না, ঠিক কিনা? আমরা বাংলার জমিনে শাপলা চত্বরের বিচার দেখতে চাই, আমরা বাংলার জমিনে বিডিআর পিলখানার বিচার দেখতে চাই, আমরা বাংলার জমিনে সাগর রুনি সাংবাদিক দাম্পত্যের বিচার দেখতে চাই, আমরা দেখতে চাই বাংলাদেশ সহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে যারা ইঞ্জেকশন পুশ করে এই যে হত্যা করেছে, এই মামলার রহস্য উদ্ঘাটন আমরা দেখতে চাই। এরপরে বাংলাদেশে নির্বাচন, এর আগে নির্বাচন দিলে আমরা বাংলাদেশের জনগণ মেনে নেব না, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য এই হত্যার সাথে জুলাই বিপ্লবে যারা জড়িত তাদেরকে বাংলার জমিনে একবারে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন দেখতে। আপনারা কি আমার কথার সাথে একমত? সবাই বলেন একমত কিনা? কারণ আগে হবে বিচার, তারপরে নির্বাচন। কারণ বিচার বহির্ভূত যতগুলো হত্যা হয়েছে বাংলার জমিনে যদি এর বিচার না হয়, আবার কোনো নতুন স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠে যাবে। বিগত 16 বছর এক শ্রেণীর মানুষের মুখে জিকির ছিল, স্বৈরাচারের মুখের জিকির ছিল শুধু উন্নয়ন উন্নয়ন। আর বর্তমান আমাদের দেশের কিছু নেতার মুখের জিকির হলো নির্বাচন নির্বাচন। কোনো পার্থক্য নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। এরপরে নতুন কোন সরকার, যারা জনগণ যাদেরকে ভালোবেসে ভোট দিবে তারাই আমাদের দেশের শাসনভারের দায় নেবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি মরে গেলেন আর মনে করলেন সব শেষ হয়ে গেছে। এবার আপনি মরে গেছেন, আপনি একজন সাধারণ মানুষ। কথা শুনতেছেন? সাধারণ মানুষ মানে আপনি কোনো রাজনৈতিক নেতাও না, কোনো বড় অফিসারও না, আমার মতো যারা সাধারণ মানুষ আছেন না আপনারা, এরকম আমার আপনার মাঝখান থেকে সাধারণ একজন মানুষ মরে গেছে। সাধারণ মানুষ তো মনে হয় মরে না। সাধারণ মানুষ মরে যাওয়ার পরে মসজিদ কমিটি ইমাম সাহেবকে ফোন দিচ্ছে, হুজুর আমাকে গ্রামের অমকের বাড়ির অমক তো মারা গেছে, আপনি পাশের একটা মাদ্রাসা থেকে হাফেজাইন একটু খতম পড়ে দোয়া করায় দেন। ইমাম সাহেব সুন্দর করে ফোন দিছে যে কোনো একটা মাদ্রাসায়, হাফেজ সাহেবরা মৃত বাড়িতে উপস্থিত, সাধারণ জনগণ। কথা বুঝতেছেন? আমি আপনি যে কেউ সাধারণ মানুষ মরে গেছে, এবার খতম হবে না? কোরআনের খতম শুরু হয়ে গেছে। এবার খতম পড়তে পড়তে হঠাৎ করে আয়াত চলে আসছে, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এই আয়াতে কি আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন তোমরা নিশ্চয় তোমরা কি করো? আল্লাহ বলেন সৎ পাত্রে তাদেরকে পাত্রস্থ করো, অর্থাৎ যারা যেই জায়গার যোগ্য তাদেরকে সেই জায়গায় বসাও। এই আয়াত দিয়ে আমরা বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলতেছেন তুমি যে নির্বাচিত নেতা বানাবা, তুমি যে সাধারণ ভোটার, তুমি কাকে ভোট দিবা? আমানাতি আহলিহা, তোমার কাছে একটা ভোটের আমানত আছে, এটা তুমি কাকে দিবা? আমানতটা তাকে দিবা যে এই জায়গার জন্য উপযুক্ত। এখন উপযুক্ত কি দেখে মনে করব আমরা? কথা কয় না। কি দেখে উপযুক্ত মনে করব? কার কয়টা বাগান বাড়ি আছে, কতটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, কার কত সন্ত্রাসী বাহিনী আছে, কার কত কালোবাজারি আছে, কে কত অস্ত্রবাজি আর চাঁদাবাজি আর ধর্ষণ খুন লুটতরাজের সাথে জড়িত তাকে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ বলছে সৎ পাত্রে তোমার আমানতটাকে ফিরাইয়া দাও। এখন আমি যখন ভোট দিতে যাব, আমি যদি কোনো চাঁদাবাজ, আমি যদি কোনো দুর্নীতিবাজ, আমি যদি কোনো খুনি ধর্ষককে যদি আমি ভোটটা দেই, আমি সাধারণ মানুষ, নামাজ পড়ি 5 ওয়াক্ত, জিকির ছাড়া কথা নাই, হালাল খাই, হারামের কাছেদারে যাই নাই, কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই, এমন একজন সাধারণ মুসল্লি ভোট দিছে গাঁজাখোরকে, ভোট দিছে মদখোরকে, ভোট দিছে চাঁদাবাজকে, ভোট দিছে দুর্নীতিবাজকে, ভোট দিছে ভোটচোরকে। ভোট দেওয়ার কারণে কি বুঝাইছে? আমার মনে হয় এই লোকটাই ভালো, এর চাইতে আর কোনো ভালো লোক। এবার চাঁদাবাজ তো সুন্দর করে পাস করার পর, আগে চাঁদা নিত যে স্থান থেকে 200, এখন এরা পাওয়ারে আসার পর এরা নিব 500।
আর আপনি তো রব্বানা জালামনা আনফুসিনা, আমি তো ধরলাম না, খাইলাম না, কিছু পাইলাম না, আমার চাইতে ভালো মানুষ দুনিয়া আর কাউরে দেখলাম না। আপনি তো এইগুলা বলতেছেন, আল্লাহ কয় বাটপারি করার জায়গা পাও না। তুমি তো ভোট দেওয়ার সময় চোরকে দিছো, ভোট দেওয়ার সময় ডাকাতকে দিছো, ভোট দেওয়ার সময় সাদাবাজ, খুনবাজ, দুর্নীতিবাজকে ভোট দিয়া তুমি তাকে সুন্দর আসনে বসাইছো। ও যত পাপ করবে তোমার আমল নামা এগুলা জমা হতে থাকবে। এই কথা মনে আপনারা বোঝেন নাই? হ্যাঁ, তাহলে আমাদেরকে ভোট দিতে হবে কাদেরকে? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা যারা চালু করতে চায় তাদেরকেই প্রয়োজনে ভোট দেব না। আমার ওই রকম পছন্দের নামাজি, আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করতে যারা চায় তাদেরকে যদি খুঁজে না পাই তাহলে আমার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো দরকার। তাহলে সাধারণ ভোটারও যদি মারা যায় আর যখন খতম পড়ে আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, দেখছে ও ভোট দিছিল কারে? আমার মনে কি হয় যে আমি এগুলো বানায় বলতেছি? কথা বলছেন না কেন? আয়াত সূরার নাম কি বলছি? সূরাতুন, মাশাআল্লাহ, সূরাতুন, আয়াত নাম্বার 58। আয়াত নাম্বার কত? 58। দলিল ছাড়া আমি কথা বলতেছি না, দলিল আছে, কোরআন আমার সামনে। আমার কোনো ভয়, আমার কোনো ভীতি, আমি কোরআনের কথা বলতে কোনো ভয় পাই না, কোনোদিন পাবো না। কারণ আমাদের পূর্ববর্তী পুরুষরা দেখিয়ে দিয়েছে বাতিলের সামনে গলার রশি, ফাঁসির রশি কেমনে গলায় ঝুলে নিতে হয়, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ হবে না। এই সিদ্ধান্তে যদি আমরা উপনীত হতে পারি তাহলে আমরাই হব আগামী দিনের বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন।